এই নৌকা নিয়ে জানা হচ্ছে এমন অনেক জায়গায় মানুষ আছে নৌকা ছাড়া বাড়ি থেকে বেরোতে পারছে না, নৌকা ছাড়া বাজার যাওয়া যাচ্ছে না, নৌকা ছাড়া মেন রোডে ওঠা যাচ্ছে না। সেই জায়গায় এই নৌকা নিয়ে জানা হচ্ছে। শুধুমাত্র মানুষই ঘর ছাড়া হয়নি, আমাদের গৃহপালিত পশু গোমাতাও ঘর ছাড়া হয়েছে, তারাও না খেয়ে এই বন্যার জলের ধারে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল। তো কেমন আছো তোমরা? আমি বিগত 2-3 দিন ধরে বন্যার আপডেট দিচ্ছি। তো বন্যার আপডেট বলতে এখনও পর্যন্ত বন্যার জল আমরা যতটুকু জানি অনেক জায়গা থেকে বন্যার জল কমে গেছে, অনেক সমস্ত জায়গার রাস্তা জেগে গেছে, কিন্তু এমনও অনেক জায়গা আছে যে জায়গাগুলো এখনও পর্যন্ত বন্যার জল নামতে এখনও 2-3 দিন 4 দিন সময় লাগবে। যেমন ধরো পাঁচারুল, বুড়িমনসাতলা, জগন্নাথতলা থেকে এগিয়ে এসে জগন্নাথতলা ওই রাস্তাটা, তারপরে পাঁচরুল থেকে এগিয়ে সাঁতরাপাড়া, মাঝিপাড়া, তারপরে ধারাশিমুল, বন্দাইপুর, মানে ওই দিকে সমস্ত রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে। এবার কী কী রাস্তা ব্লক আছে ওই দিকেরটা সমস্ত আপডেট এই ভিডিওতে পাবে। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকনটি বাজাতে ভুলো না। আমি ভাটনাকে ভিডিওটা তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিই। প্রথম যেটা বলি, দেখো এখন অনেক জায়গা আছে নৌকা ছাড়া মানে মেন রোডে ওঠা যাচ্ছে না, নৌকা ছাড়া বাড়ি থেকে মেন রোড থেকে বা বাজার যাওয়া যাচ্ছে না। সেরকম জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ ভুটভুটি করে ইঞ্জিন ভ্যানে করে নৌকা সেরকম জায়গায় এখনও নিয়ে যাওয়া হচ্ছে। এখন আছি আমরা পাঁচরুলের লাস্ট সীমান্তে, যেটাকে আমরা বলি খর্দিটারের পাশে। দেখো বাড়িগুলো দেখো এখনও পর্যন্ত জল কমেনি, রাস্তায় হাঁটুর ওপরে জল। আর সমস্ত পাড়া থেকে শুরু করে সব জায়গায় যে সমস্ত সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েছে লোকেরা, দূরে দেখো একতলা বাড়ির জানলা পর্যন্ত জল হয়ে গেছিলো, এখনও ঘরের ভেতরে এক হাঁটু করে জল আছে। এইখানে দেখো সমস্ত রকম বাথরুম থেকে শুরু করে ঘর সব ডুবে গেছে। লোকজনকে খাবার হাঁড়ি দেখো জলে করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এবং অঞ্চল থেকে যেখান থেকেই ত্রাণ দিচ্ছে, তেরপল থেকে শুরু করে, চিড়ে থেকে শুরু করে, গুড় থেকে শুরু করে সব মাথায় করে নিয়ে জল পেরিয়ে আনতে হচ্ছে। একটা বাড়ি দেখো বাঁশ দিয়ে তেরপল ছাড়া, সেটাও সম্পূর্ণ ডুবে গেছিলো। পাঁচরুল 3 মাথা মোড় থেকে এগিয়ে এলে যে সাঁতরাপাড়া মাঝিপাড়া পড়বে, এবং যে বাঁধটা উঠবে ধারাশিমুল, বন্দাইপুর এবং 24পুর যাওয়ার, 70 যাওয়ার, বালিপুর যাওয়ার রাস্তা, সেই রাস্তায় এখনও পর্যন্ত জলের রেসটা শুধু দেখো। আর বিভিন্ন মানুষ এখনও পর্যন্ত এই রাস্তায় এই রেসের মধ্যে, এবং গরুগুলো কী হারে দাঁড়িয়ে আছে দেখো রাস্তার ওপর। গরুগুলো আমাদের গৃহপালিত পশু, তারাও ঘর ছাড়া হয়েছে, রাস্তায় না খাওয়া না দাওয়া গরুগুলো না খেয়ে বসে আছে। এবং বিভিন্ন সতর্কতা আমি এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি। এই যে বাচ্চা ছেলেগুলো এখনও দাঁড়িয়ে আছে, জলের রেসে নিয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে না নামাই উচিত। জলের মধ্যে অনেক রেসের মধ্যে না নামাই উচিত। সাঁতরাপাড়া এবং মাঝিপাড়া টোপকে আমরা যদি ধারাশিমুল বাঁধে উঠি, ধারাশিমুল বাঁধটুকু শুধু জেগে দুপাশারই দেখো সম্পূর্ণ জলে ভরা, একদম মাঠগুলো সম্পূর্ণ জল। এবং দূরে তোমরা যে রাস্তা দেখতে পাবে এবং স্কুলটি দেখতে পাচ্ছ, সেই স্কুলেও কিন্তু জল ঢুকে গেছে। এবং ওই যে দূরে বাঁধ ধরে রাস্তা, ওই রাস্তা ধরে যে যাচ্ছে 70 সালের রাস্তা, কিন্তু 70 সাল বালিপুরের যাওয়ার যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। এবং দূরে তোমরা দেখতে পাবে যে নৌকা করে মানুষজন পার হয়ে আসছে। এই যে নৌকা তোমাদেরকে বলছিলাম, সেই নৌকা করেই মানুষজন, ওই দিকের মানুষ এই দিকে নৌকা করে আসছে বাঁধেতে। তার মানে এখনও বুঝতে পারছো যে কী অবস্থা। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি এখনও সামাল দিয়ে ওঠেনি। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই বন্যা পরিস্থিতি মানুষকে যে কত হয়রানিতে ফেলেছে আমরা বুঝতে পারছি। স্কুল পাঠ বন্ধ হয়ে গেছে, বাজারের অবস্থা খুবই খারাপ, আনাজ সবজি মার্কেটে তো আসছেই না। মানুষকে কতটা হয়রানির শিকার হতে হচ্ছে এটা দেখেই বোঝা যায়। দেখো এখন আছি আমরা ধারাশিমুলের এই রাস্তাটা থেকে যদি ওই দিকে যেতে চাই, কোনো বাড়ি ঘর বা কোনো রাস্তায় যেতে চাই, নৌকা করেই পারাপার হতে হবে, কারণ এক মানুষ বা এক কোমরের ওপর জল আছে। ভিডিওটা এখানেই শেষ করব। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে বলবো না, বেল আইকনটি বাজিয়ে দিও।